আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনারা হোয়াইট স্টুডিওর যে ট্রিক আছে সেই ট্রিকগুলো আপনারা লঙ্ঘন করুন। কি সেই ট্রিক, যে ট্রিকের মাধ্যম থেকে আপনাদের চ্যানেলটা হাই গ্রো হয়ে যাবে। মোটমাট আপনারা ফুল কিন্তু আপনাদের চ্যানেলটা কিন্তু রিচ পেয়ে যাবেন, বা পুরো সম্পূর্ণভাবে আপনারা আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। অনেকেই আছে কিন্তু কমেন্ট করছে যে নতুনটা সব কোথায়। আমাকে অনেকেই কমেন্ট করছে যে দাদা আমার চ্যানেলে এসে আপনি সাপোর্ট করুন, বা আমাকে একটা সাবস্ক্রাইবার করে দিন। তো দেখুন, আমি না একা গিয়ে আপনাদেরকে সাবস্ক্রাইবার করে দিলাম, কিন্তু আমি যদি আমি আপনাদের সাবস্ক্রাইব করি তো একটা সাবস্ক্রাইবার হবে, কিন্তু বাকি সাবস্ক্রাইবার আপনি কোথায় থেকে নেবেন, এটা কিন্তু ভাবতে হয়। এবং আপনি হয়তো মনের মধ্যে এই মন্তব্য করছেন যে ভাই আমি আপনাকে যেমন রিকোয়েস্ট করছি আরও কিছু ইউটিউবারকে ওরকমই রিকোয়েস্ট করছি। আমার যদি 5টা ইউটিউবার এসে যদি সাপোর্ট করে তো আমার 5টা সাবস্ক্রাইবার আসবে। তো আপনার এই 5টা সাবস্ক্রাইবার আসবে, কিন্তু আপনি কতদিন আপনি এইরকমই যে ঠিক আছে লোকের কাছে এরকমই আপনি সাবস্ক্রাইবার চেয়ে বেড়াবেন? কতদিন? আপনাকে নিজের তরফ থেকে আপনাকে সাবস্ক্রাইবার আনার চেষ্টা করতে হবে। আপনার নিজেকে ঠিক আছে ফিল্ড হতে হবে, বা নিজেকে চালাক হতে হবে, বা নিজেকে এমন কিছু করতে হবে যেন আমার সাবস্ক্রাইবার অর্গানিক এসে যায়, কারোর কাছে যেন হাত না পারতে হয়। তো এটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন, এসব কমেন্ট কিন্তু বেকার করছেন যে নতুনরা সব কোথায় চলে এসো। ঠিক আছে, যে আপনারা কমেন্ট করছেন যে দাদা আমি নতুন চ্যানেল করেছি, আমার চ্যানেলে এসে সাপোর্ট করো, এবং কি ঠিক আছে ভিডিওটা খুব ভালো হয়েছে, যে অনেকেই আছে যে ঠিক আছে আমাকে এসে সাপোর্ট করো, বা এবং কি আমি নতুন ইউটিউব চ্যানেল করেছি, ঠিক আছে, বা ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, এরকমই কিন্তু কমেন্ট করছেন আপনারা। ঠিক আছে, অনেক কিন্তু স্পামস কমেন্ট আসছে আমার কাছে। তো এইসব এই যে কমেন্টগুলো আপনারা করছেন, এইসব কমেন্টগুলো কিন্তু সম্পূর্ণ বৃথা, একদম বেকার কমেন্ট করছে আপনারা। এসব কমেন্টে কিন্তু কোনো লাভবান হচ্ছেন না আপনারা। আপনাদের চ্যানেলটা আপনারা রিচ কমিয়ে দিচ্ছেন, আপনাদের চ্যানেলটা আপনার স্বয়ং ডেট করে দিচ্ছেন বা ফ্রিজ হয়ে যাচ্ছে আপনাদের চ্যানেলটা। ইউটিউব কিন্তু আপনার চ্যানেলে ফ্রিজ করে দিচ্ছে, ধীরে ধীরে ডেট করে দিচ্ছে, কেন ইউটিউবের কাছে এসব কমেন্টগুলো যাচ্ছে। এসব কমেন্ট করে কিন্তু কোনো লাভ নেই। আমি আপনাদেরকে যে সলিউশন দেবো, এই সলিউশন ধরে আপনি কাজ করুন, আপনার রাস্তা আপনি খুঁজে পেয়ে যাবেন। আপনার কারোর কাছে দৌড়াতে হবে না, ঠিক আছে কারোর কাছে হাত পাতে সাবস্ক্রাইবার আপনাকে অর্জন করতে হবে না। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে কথা দিচ্ছি। তবে কিন্তু ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। আমি হোয়াইট স্টুডিওর মাধ্যমে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো সম্পূর্ণ সেটিংস। এই সেটিংসগুলো আপনারা করুন, তারপর থেকে আপনার ভিডিও প্রতিদিন এই নিয়মে ছাড়ুন। দেখুন যে আপনার চ্যানেলে সঠিক নিয়মে ভিউজ আসে কিনা, বা সঠিক সাবস্ক্রাইবার আসে কিনা, বা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সঠিকভাবে আপনার চ্যানেলে ইমপ্রেশন দেবে। তো চলুন পেশেন্ট থেকে ভিডিওটা শুরু করা হোক। ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে বিনয় নিবেদন, যদি এখনই লাইক না দেন তো অবশ্যই একটা লাইক দেবেন। আপনারা কিন্তু লাইক দিচ্ছেন না ফ্রেন্ডস, অবশ্যই একটা লাইক দেবেন। আমি নতুন নতুন টিপস আপনাদের জন্য নিয়ে আসবো, আপনাদের একটা লাইকের জন্য। ঠিক আছে, আপনাদের কিন্তু টাকা দিয়ে লাইক নিতে হয় না। আর চ্যানেলে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করতে আপনারা ভুলবেন না, তাদেরও দেখার সুযোগ দিন। তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও নিয়ে যাচ্ছি, সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার টু ক্লিয়ার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখান থেকে আমি হোয়াইট স্টুডিওটা এখান থেকে ওপেন করবো। ওপেন করার পরে ঠিক আছে আমি যে কোনো একটা ভিডিওর গায়ে ক্লিক করে নেবো। যেমন ধরুন আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করলাম। ভিডিওটার গায়ে ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে আমি কী করবো, কলম সেকশানে আমি ক্লিক করে দেবো। এই কলম সেকশানে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে আমি একটা স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন টাইটেল, ঠিক আছে, তারপর দেখুন ডিসক্রিপশন। সর্বপ্রথম আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড টাইটেল তো আপনাকে এরকমই লিখতে হবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা ডিসক্রিপশনে চলে যাবেন। যাওয়ার পর এগুলো এরকমই সাজাতে হবে, যেমন আমি সাজিয়ে রেখেছি ডিসক্রিপশনগুলো। ঠিক আছে, ডিসক্রিপশন এরকমই কিন্তু আপনাদেরকে ডিসক্রিপশনগুলো কিন্তু সাজাতে হবে। তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, দ্বিতীয় অপশান ভিজিবিলিটি পাবলিক। এই ভিজিবিলিটি পাবলিক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের বুকে, আপনারা সবাই জানেন। ঠিক আছে, এই সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান দেখুন পাবলিক, আনইনস্টল, প্রাইভেট, 3টে অপশান। তো এই 3টে অপশানের মানে কি? এই 3টে অপশান বলতে ফ্রেন্ডস দেখুন সবার আগে এই প্রাইভেটের মানে কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রাইভেট মানে ফ্রেন্ডস ঠিক আছে আপনার পার্সোনাল বলতে, যেমন ধরুন যে আপনার একটা দরকারি ভিডিও আপনার মোবাইলে আছে। ঠিক আছে, হয়তো কোনো ক্ষেত্রে আমাদের ভুলবশত আমাদের ডিলিট হয়ে যায় অনেক ফটো গ্যালারি, আমরা না করলেও আপনি ফোন দিয়ে কিন্তু ডিলিট হয়ে যায়। তো এইবারে আপনার সেই দরকারি ভিডিওটা কারোর দরকারি ভিডিও থাকলে কী করে, সে ইউটিউবে আপলোড করে দেয়, দিয়ে এই প্রাইভেটে পার্সোনাল রাখে, এটা আমার পার্সোনাল, আমি যখন তখন যেন দেখতে পারি। ঠিক আছে, এই ভিডিওটা কেন ইউটিউবে থাকলে তো পেয়ে যাবে, সে আর করতে যাবে না।
তো সেই কারণে কিন্তু এই পার্সোনাল প্রাইভেট, তারপর দেখুন আনইনস্টল, তারপর দেখুন পাবলিক। তো এই আনইনস্টল আর পাবলিক এই দুটো কিন্তু আমি আপনাদেরকে এই দুটো অপশানের বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন এই পাবলিকই রাখবেন না, আনইনস্টলে রেখে দেবেন, ঠিক আছে। যদি বলেন যে কেন, আপনি যখন ভিডিওটা আপলোড করছেন, আপলোড করার পরে আপনার এই যে থাম্বনেল তারপর এই টাইটেল, হয়তো টাইটেলটা আপনি আপলোডের সময় বসালেন, তারপর আপনার ডিসক্রিপশন, এই যে মানে ডিসক্রিপশন, এগুলো আপনারা তো এতগুলো তো সাজাতে পারবেন না, তখন সাজাতে পারবেন কি? অবশ্যই পারবেন না। তো সেই কারণে কিন্তু আপনাদের এখান থেকে কি করবে, সরাসরি আপনারা এই যে মানে ঠিক আছে, এখান থেকে আমি ক্লিক করব, ক্লিক করার পর এই যে আনইনস্টল, এই আনইনস্টলে কিন্তু আপনাদেরকে রাখতে হবে, ডাইরেক্ট পাবলিকে রাখবেন না। পাবলিকে রাখলে কিন্তু আপনি যখন ভিডিওটা আপলোড করবেন এই টাইটেল কিন্তু আপনি হয়তো বসিয়ে দিচ্ছেন, এই টাইটেল আপনার ভিডিও ওই সেট হয়ে পাবলিক হয়ে যাবে। এই থাম্বনেল আপনি বসাতে পারবেন না, ডেসক্রিপশন সাজাতে পারবেন না, প্লাস এই যে ট্যাগ লাগিয়েছে এই ট্যাগ আপনি লাগাতে পারবেন না, ঠিক আছে, বেকার হয়ে যাবে। এগুলো আপনারা ভালোভাবে ধ্যান রাখবেন, ঠিক আছে। সেই কারণে আমি আপনাদের কাছে বিনয় রিকোয়েস্ট করছি যে আপনারা ভিডিও আপলোডের সময় খবরদার এই সেকশনটা না থাকে, এই সেকশনে থাকে, বা এটাও রাখতে পারেন। এইবারে আপনি এটা রাখতে পারেন, অসুবিধা নেই। এইবারে আপনি সব কিছু করে নিয়ে আপনি নির্দিষ্ট একটা টাইম দেখে আপনার ভিডিও আপনি পাবলিক করবেন, ব্যাস হয়ে গেল। তারপর দেখুন অডিয়েন্স, ঠিক আছে, এই অডিয়েন্স সেকশনটা কিন্তু, তারপর দেখুন এখানে অডিয়েন্স, ঠিক আছে, এই অডিয়েন্স সেকশনটা কিন্তু এখানে কিন্তু দুটো অপশান থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস। একটা দেখুন ইয়েস, একটা দেখুন নো। এই ইয়েসের মানে কি, এই নোর মানে কি? এটা হচ্ছে এই নো হচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে, মানে এই নো বলতে আপনি যদি বড়দের জন্য ভিডিও করেন তাহলে কিন্তু আপনাকে নোতে রাখতে হবে, বাচ্চাদের জন্য করলে ইয়েস করতে হবে। এক দুটো বাচ্চাদের জন্য হলে নো থাকলে কোনো অসুবিধে নেই, আর অতিরিক্ত বাচ্চাদের জন্য করলে কিন্তু আপনাদেরকে ইয়েস মারতে হবে। আপনি যদি নোই মারেন তাহলে কিন্তু কখনো সেই চ্যানেল আপনি গ্রো করতে পারবেন না, কষ্টকালে আপনাকে গ্রো হবে না সেই চ্যানেল। আরেকটা আপনারা মাথায় ধ্যান রাখবেন যে আপনি বড়দের জন্য ভিডিও বানিয়ে আপনারা বাচ্চাদের জন্য করে দেন, কেন বড়দের জন্য ভিডিও বানিয়ে আপনারা ইয়েস করে দেন, যেটাই আপনাকে নো করার কথা সেই জায়গাটা আপনি কি করেন, ইয়েস মেরে দেন। সেই কারণে কিন্তু আপনার চ্যানেলটা কখনো কিন্তু র্যাঙ্কিংয়ে যায় না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে আপনি যার জন্য ভিডিও করবেন সেই অপশন আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, ভুলবেন না। এখানে দেখুন সেম, ঠিক আছে, 18 বয়সী মানুষ থেকে কিন্তু আপনি আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পারবেন, ঠিক আছে, এখানে কিন্তু সেম। তারপর দেখুন লোকেশন, আপনি যা কিছু দিয়ে দিতে পারেন এখান থেকে, আপনার ব্যক্তিগত, ঠিক আছে, আপনি যা কিছু দিতে পারেন। যেমন এখানে আমার দেখুন কলকাতা ওয়েস্ট বেঙ্গল, চাইলে আমি দিতে পারি, না চাইলে দিতে পারি, ঠিক আছে। তারপর দেখুন, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, অ্যাড টু প্লেলিস্ট কিন্তু বহুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের বুকে, এটা আপনারা সবাই জানেন। তো এই জায়গাটা কিন্তু আপনারা অ্যাড করে রাখতে পারবেন প্লেলিস্টের মাধ্যমে। যে রিলেটেড ভিডিও আপনার বেশি পরিমাণে আপলোড থাকবে সেই রিলেটেড সমস্ত ভিডিও আপনি প্লেলিস্ট করে রাখতে পারবেন। কেন ফ্রেন্ডস, আপনার ওই ভিডিও মানে ওই ভিডিও যদি কোনো দর্শক খোঁজে তাহলে আপনার চ্যানেলে উটল পাটাল হয়ে থাকবে। এবার হয়তো একটা ভিডিও দেখবে, ফের আরও ভিডিও হয়তো খুঁজে পাবে না দেখার জন্য। আপনার প্লেলিস্ট করা থাকলে কি হবে, সে খুব সহজে খুঁজে পাবে, বা একটা করে সম্পূর্ণ আপনার প্লেলিস্ট ভিডিওগুলো সে দেখতে থাকবে। কিন্তু তাতে আপনার ফায়দা হচ্ছে, কেন, আপনার প্রত্যেক ভিডিওয়ে আপনি প্লেলিস্টের মাধ্যম থেকে ভিউজ আনতে পারছেন। আপনার কিন্তু ভিউজ আনার সম্ভাবনা কিন্তু ওই প্লেলিস্টই বাড়িয়ে দেয়, ঠিক আছে। তারপর দেখুন এখানে, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, অল্টারি কন্টেন্ট, এই যে অল্টারি কন্টেন্ট বা আল্টারি কন্টেন্ট, এই সেকশনটা আপনারা কিন্তু নতুন এসেছে, ঠিক আছে। এইটা কিন্তু প্রথম যখন আসে তখন কিন্তু সবাই হতাশ হয়ে গিয়েছে যে এটা কী। দেখুন আপনি যদি অ্যানিমেশন ভিডিও তৈরি করেন বা কোনো কার্টুনের ভিডিও বা কোনো অজয় খানের গলা নিয়ে কোনো শাহরুখ খানের করছেন, বা আপনার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড লাগিয়েছেন, বা কারোর ফটো ব্যবহার করছেন, বা কোনো জিনিস আপনি লাগিয়েছেন, বা অন্যের কোনো জিনিস আপনি অ্যাড করে ফেলেছেন, ঠিক আছে, বা অন্যের ভিডিও নিয়ে আপনি ব্যবহার করছেন, তাহলে কিন্তু আপনাকে ইয়েস থাকতে হবে। নো আসলে কিন্তু কোনো দিন আপনি মনিটাইজেশন পাবেন না, ইয়েস রাখতে হবে। যদি আমার মতো এরকম সিম্পল ভিডিও করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, এই নো সেকশনটায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই নো সেকশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। আর এবং দুর্ভাগ্যবশত মানে আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে নো মারতে হবে, কারণ সেটা আপনার নিজের, ঠিক আছে, ব্লগ হলেও বা আপনার নিজেরও হবে।
এই সেকশনটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, এখান দেখুন ঠিক আছে, অলওয়েজ ভিডিওর ওপরে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এখানে দেখুন ঠিক আছে অলওয়েজ ভিডিও, এখানে দেখুন ঠিক আছে ডন অলওয়েজ। তো ডন অলওয়েজ, অলওয়েজ ভিডিও, এই যে ডন অলওয়েজ আর অলওয়েজ ভিডিওর মানে কি, এই সেকশনটা যদি আপনারা অন না রাখতে চান তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন, আপনার ডন অলওয়েজ করতে পারেন। এবারে হয়তো বলছেন যে ভাই এই দুটোর মানে কি, এই দুটোর মানে বলতে আপনার ভিডিও পার্ট যে কেউ অন্য কেউ ব্যবহার করতে পারবে, যে কোনো ব্যক্তি কিন্তু ব্যবহার করতে পারবে এই অলওয়েজ ভিডিও রাখলে। আর ডন অলওয়েজে রাখলে আপনার ভিডিওর পার্ট কেউ ব্যবহার করতে পারবে না। এবারে হয়তো ভাবছেন যে ভাই কেন আমি আমার ভিডিও অন্যদের কেন ব্যবহার করতে দেবো, আমি ডন অলওয়েজে করে রাখবো। ঠিক আছে, আপনাদের ব্যক্তিগত। কেন অলওয়েজে রাখলে কি সুবিধা হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যে আপনার ভিডিও থেকে যে পার্ট থেকে কেটে নিয়ে এসে ব্যবহার করুক, আপনার নাম বাড়বে বা আপনার ফেস ভ্যালু বাড়বে, বা আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ঠিক আছে আপনি কিন্তু বহু দূরে পৌঁছে যাবেন, বা আপনার দর্শক বা অডিয়েন্স আপনার তাড়াতাড়ি চিনবে। ঠিক আছে, সেই তার চ্যানেলে ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনাকে চিনছে না। এইবারে আপনি যে কোনো জিনিস করবেন বা যে কোনো ফটো আপলোড করলে বা যে কোনো ভিডিও আপলোড করলে বা আপনার চ্যানেলের ভিডিও দেখলে সেই দর্শক কিন্তু আপনার কাছে হুমড়িকে চলে আসবে, কারণ ভাববে আরে এই সেই ছেলেটা। ঠিক আছে, সেই কারণে বলছি যে এই ফেস ভ্যালু বাড়বে। এবার আপনাদের ব্যক্তিগত, আপনারা রাখতে পারেন নাহলে বন্ধ রাখতে পারেন, এখানে ডন অলওয়েজ করতে পারেন, আপনাদের ব্যক্তিগত এখানে। ঠিক আছে, তো এটা তো একটা হয়ে গেল। এবার এইটার বিষয়ে আপনারা ডিসাইড করে নেবেন। এখানে দেখুন ঠিক আছে অ্যাড টু প্রমোশন, এই যে প্রমোশন যে অপশানটা অ্যাড প্রমোশন, চাইলে আপনি কারোর প্রমোশন করতে পারেন, না চাইলে না করতে পারেন। ঠিক আছে, প্রমোশন করলে আপনি দিতে পারেন। এখানে দেখুন ঠিক আছে সায়েন্সটি টেকনোলজি, এই যে অপশানটা আছে এই সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। এই সেকশন সরি বন্ধুরা, আমার একটু অন্য জায়গায় চলে গেছে। তো এই সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন বহু রকম চ্যানেলের কান্ট্রি আছে। তো কোন কান্ট্রিতে আপনি কাজ করছেন, যে কোনো একটা ডিপার্টমেন্টে আপনি ধরুন না যে কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করেন। ঠিক আছে, তো সেই ডিপার্টমেন্টের একটা নাম থাকে, যেমন আপনি পুলিশ অফিসার, যে আপনি ঠিক আছে কি মানে ঠিক আছে কোন ডিপার্টমেন্টে পুলিশ অফিসার, ঠিক আছে এসআই এসবি কি, ঠিক আছে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন, সেরকমই এতেও সেরকম নাম আছে। তো আপনি কোন ঠিক আছে কান্ট্রির উপরে আপনি নির্ভর করছেন সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমার সায়েন্স সিটি টেকনোলজি দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট আছে, তো আপনাদেরকে কিন্তু কুকিং ব্লগ গেমিং সব রকম আছে, আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার চ্যানেলের ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিয়েছি, আপনাদের চ্যানেলের ক্যাটাগরি আপনারা জানেন। এখান থেকে দেখুন ঠিক আছে টিক চিহ্ন, এই টিক চিহ্ন এই দুটো সব আপনাকে রাখতে হবে, এই টিক চিহ্নগুলো কিন্তু সরালে চলবে না। তো যাই হোক ফ্রেন্ডস, একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, ওইগুলো করার পরে তারপর দেখুন আপনার ভিডিও আপলোড করবেন, আপনাদের ভিডিও এরকমই রিচ পেয়ে যাবে। কত সুন্দর রিচ দেখুন, এই দেখুন। ঠিক আছে, এটা রাইট আছে। ঠিক আছে, মানে ভিউজি সংখ্যা কিন্তু ওকে আছে, মানে এখনও ঠিক আছে। দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ 3% চলছে। তারপর দেখুন 251 জন দেখেছে 6.8 ক্লিক থ্রু রে থাম্বনেল। তারপর দেখুন 1 মিনিট দেখুন মানুষ দেখছে, সেটাও কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা যাচ্ছে। আবারও ভিউ ডিউরেশনও ভালো। ঠিক আছে, তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোটো ভিডিও ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন আপলোড করে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে আপনি দেখতে পাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।